নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। এই ভিডিওতে আমি আলোচনা করব পিএন গ্যাডগিল নিয়ে। আমি পিএন গ্যাডগিলকে নিয়ে এর আগেও ভিডিও বানিয়েছি। সবসময় আমি পিএন গ্যাডগিলকে মনে করেছিলাম রিটেল জুয়েলারি সেক্টরে যদি দেখেন সব থেকে বেস্ট স্টক, বেস্ট ডিল মনে হতো পিএন গ্যাডগিলকে। কেন পেরা দেখুন টাইটানের পি অনেক হাই, কল্যাণ জুয়েলার্সের হাই পি স্টক, কল্যাণের পি প্রায় 50-60 এই রেঞ্জের পি থাকে, 1 থেকে 1.5 বছর আগেও ছিল। আর পিএন গ্যাডগিলের পি দেখুন 20-25 রেঞ্জের ছিল, কিন্তু গ্রোথ প্রায় একই রকম ছিল। এই জন্য আমাদের সবসময় একটা কনসেপ্ট ছিল যে পিএন গ্যাডগিলের ডিলটা কিন্তু কল্যাণের থেকে বেটার, মানে রিটেল জুয়েলারি সেক্টরের ডিলটা কিন্তু কল্যাণের থেকে বেটার। তো আপনি পিএন গ্যাডগিলের দেখুন যখন পিএন গ্যাডগিল আইপিও আসলো, আইপিও এসে কিন্তু পিএন গ্যাডগিল একটা মহারাষ্ট্রের দুর্দান্ত ব্র্যান্ডেড জুয়েলারি কোম্পানি, এদের ব্র্যান্ড পাওয়ার রয়েছে। তখন তো এদের কিন্তু যখন আইপিও আসলো, আইপিওতে কিন্তু কোনো এদের প্রবলেমের কথাই ছিল না। তারপরে দেখুন পিএন গ্যাডগিলের কি প্রবলেম দেখা গেল, যে এদের একটা রিফাইনারি সেল রয়েছে, এদের বড় একটা পার্ট রয়েছে রিফাইনারি সেলের, এবং এই রিফাইনারি সেলে এদের প্রফিট হয় না, মানে লস মেকিং পোর্শন। এটা এখানে প্যাট মার্জিন এতটাই কম। তারপরে কোম্পানি কি বললো, ঠিক 1 বছর আগে কি বললো, আমরা ধীরে 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 এই রিফাইনারি সেলটাকে কমিয়ে দেবো। এই কোম্পানি কিন্তু সেদিকে আগাচ্ছিল, ধীরে ধীরে এরা রিফাইনারি সেলটাকে কমাচ্ছিল। পুরো বিজনেসের ফোকাস ছিল রিটেল জুয়েলারি সেক্টর। কোম্পানি কিন্তু ঠিকঠাক মোটামুটি 25%, 30% করে এরা কিন্তু 35% করে সেলস গ্রোথ করে যাচ্ছিল। সঙ্গে এরা কিন্তু অপারেটিং লেভারেজও পাচ্ছিল। মার্কেট কিন্তু জাস্ট এদেরকে রিওয়ার্ড করা শুরু করছিল। মোটামুটি ধরুন FY25 থেকে FY26 কিন্তু এদের মোটামুটি দুর্দান্ত গ্রোথ হয়েছে। যা গাইডেন্স ছিল তার থেকে বেটার রেজাল্ট করেছে। 9,500 থেকে 10,000 কোটি টাকার মধ্যে রেভিনিউর গাইডেন্স ছিল। অ্যাকচুয়ালি এরা FY26 টোটাল রেভিনিউ করেছে কত, মোটামুটি 10,700 কোটি টাকা। এখানে কোনো প্রবলেম নেই। Q3 তো দুর্দান্ত বিজনেস করেছে। Q4 যখন বিজনেস আপডেট দিয়েছিল তখন ওরা বলেছিল যে সে বিজনেস আপডেট ছিল পিএন গ্যাডগিল 123%, 123% সেলস গ্রোথ করছে, মানে রিটেল জুয়েলারি সেক্টর দেখেন সব থেকে হাইয়েস্ট সেলস গ্রোথ। যদি স্টোর এক্সপানশনও দেখেন, FY25 এদের টোটাল স্টোর কত ছিল 53, FY26 দেখুন টোটাল স্টোর হয়ে গেল 78, মানে মোটামুটি 25টার মতো স্টোরটা এক্সপ্যান্ড করেছে, মানে মোটামুটি 50%-এর কাছাকাছি স্টোর এক্সপানশন করেছে। সবকিছু ঠিক ছিল। ধীরে ধীরে রিফাইনারি সেল কমিয়ে দিচ্ছিল, রিটেল জুয়েলারি সেল, ফ্র্যাঞ্চাইজ সেল, অনলাইন প্ল্যাটফর্মের সেল বাড়াচ্ছিল এরা, সঙ্গে এরা অপারেটিং লেভারেজও পাচ্ছিল। এবং FY26 এর Q4 এর গাইডেন্স, মানে এদের যে বিজনেস আপডেটও দুর্দান্ত ছিল, প্রায় 123% সেলস গ্রোথ ছিল। যখন Q4 FY26 এর রেজাল্ট আসলো, মানে পুরো শকিং করে দিল সবাইকে, মানে পুরো শকিং রেজাল্ট যাকে বলে। 123% সেলস গ্রোথ হওয়ার পরে এদের প্যাট গ্রোথ কত হয়েছে 44%। বুঝতে পারছেন, 123% সেলস গ্রোথ জুয়েলারি কোম্পানির, আর প্যাট গ্রোথ দেখুন 44%। সেই তুলনায় আপনি বাকি সমস্ত জুয়েলারি কোম্পানি দেখুন এই Q4 এ, কল্যাণ বলুন, টাইটান বলুন, থাঙ্গামাইল তো দুর্দান্ত রেজাল্ট করেছে, কারো কিন্তু এরকম অবস্থা হয়নি যে এতটা অপারেটিং ডিলেভারেজ, কারণ প্রত্যেকে অপারেটিং লেভারেজ পেয়েছে। কিন্তু পিএন গ্যাডগিলকে দেখুন 123% সেলস গ্রোথ করে মাত্র 44% প্যাট গ্রোথ করেছে। যদি এদের বিজনেস ডকুমেন্টটা পড়েন তাহলে দেখুন কারণ, মানে এর পিছনে ম্যানেজমেন্ট কারণ কি বলছে। এর পিছনে ম্যানেজমেন্ট 1 নম্বর কারণ বলছে যে Q4 এদের বুলিয়ান সেলটা বেড়ে গেছে। বুলিয়ান সেল বলতে সোনার যে বিস্কুট থাকে বা কয়েন থাকে, এদের সেলটা আগে মোটামুটি 20%-এর মতো হতো, এর কোয়ার্টারটা হয়ে যায় 40%। এই সেলটা থেকে এই সেলটাতে মার্জিন খুব কম থাকে, কারণ এখানে তো কোনো মেকিং চার্জ নিতে পারে না, মেকিং চার্জ প্রায় নেই বললেই চলে, প্রফিট মার্জিন খুবই কম। আর এই সেলটা বেশি হওয়াতে এদের প্রফিট মার্জিনে একটা হিট হয়েছে। 2 নম্বর ম্যানেজমেন্ট কি বলেছে, যে এদের যেটা ফেস্টিভ্যাল ছিল, ফাউন্ডেশন ডে ছিল, এদের একটা মহারাষ্ট্রের বিশাল বড় অকেশন দেয় গুড়ি পাড়ওয়া, এখানে এদের প্রচুর ডিসকাউন্ট দিতে হয়েছে। ডিসকাউন্ট সেল করার জন্য কি হয়েছে, এদের অপারেটিং লেভারেজ পায়নি, মানে প্রফিট মার্জিনটা কমে গেছে। আর একটা যুক্তি কি দিয়েছে ম্যানেজমেন্ট, স্টাডেড রেশিও। স্টাডেড জুয়েলারি সেল তাদের কম হয়েছে। স্টাডেড জুয়েলারি মানে ডেকোরেটিভ জুয়েলারি, বা জুয়েলারির মধ্যে একটু স্টোন দেওয়া থাকে, বা ডায়মন্ড বসিয়ে জুয়েলারির উপরে একটু কারুকার্য করলে কি হয়, সেটা হচ্ছে ডেকোরেটিভ জুয়েলারি, মানে ওখানে কিন্তু প্রফিট মার্জিনটা আরো বেশি। এই কোয়ার্টারে যে স্টাডেড জুয়েলারি সেলটা একটু কমে গেছে। তারপরে দেখেছি পিএন গ্যাডগিল কিন্তু অপারেটিং লেভারেজ পায়নি, মানে প্যাট গ্রোথ কমে গেছে। যেখানে পিএন গ্যাডগিল কিন্তু গত কোয়ার্টারে Q3 তে প্যাট মার্জিন ছিল মোটামুটি 7%-এর মতো, এই কোয়ার্টারে দেখুন পিএন গ্যাডগিলের প্যাট মার্জিন কমে প্রায় হয়ে গেছে 2.5%। মানে সব ইনভেস্টার শকিং চলে এসেছে।
এবার যদি কি যাচ্ছে মানে পিএন ক্যাপিটালের প্রতি কিন্তু ইনভেস্টারদের এরপরে কনফিডেন্স চলে যাবে, বিজনেস ঠিক এগোচ্ছে, কিন্তু ম্যানেজমেন্ট কিছুদিন পর পর ইনভেস্টার দেখবে শক মানে একটা শক থেরাপি দিয়ে দিচ্ছে আর কি। এর আগে এতদিন বলেছিল ওরা রিফাইনারি সেলের কথা, যেখানে এদের প্যাট মার্জিন কম হচ্ছিল রিফাইনারি সেলের জন্য, এটা ধীরে ধীরে কমাচ্ছে। এর কোয়ার্টারে এসে নতুন প্রবলেম কথা বলে দিল ম্যানেজমেন্ট। কি প্রবলেমের কথা বলে দিল? বুলিয়ান সেল, সোনার বিস্কিট, সোনার কয়েন, এটা সেল বেশি হওয়ার জন্য প্যাট মার্জিন কমে গেছে, প্লাস স্টার্টেড রেশিও কমে গেছে। এটা কিন্তু পিন গেটগুলোর বিশাল বড় প্রবলেম। কল্যাণ জুয়েলার্সকে দেখুন, টাইটানকে দেখুন, এদের প্রত্যেকের টাইটানের তো হিউজ অ্যামাউন্ট রয়েছে, মোট সেলের মোটামুটি 25 থেকে 30% স্টার্টেড জুয়েলারি, ডেকোরেটিভ জুয়েলারি আর কি। কল্যাণের মোটামুটি 18 থেকে 20%, এখানে পিন গার্ডগুলো মাত্র মানে 9% মতো, 9 থেকে 9.5% রয়েছে। স্টার্টেড জুয়েলারি কম হওয়াতে কি হচ্ছে, পেন গার্ডগুলোর প্যাট মার্জিনটা মাঝে মাঝে হিট খেয়ে যাচ্ছে এরা। যতদিন এটা স্টার্টেড জুয়েলারিকে মোটামুটি 14-15% করতে না পারবে না, ততদিন মার্কেট ওদেরকে রিওয়ার্ড করবে না। আর তার মধ্যে সব থেকে বড় কথা, ম্যানেজমেন্ট আছে, পেন গার্ডগুলোর ম্যানেজমেন্ট দেখবেন টাইটানের মধ্যে ডিপেন্ডেবল না, মানে এদের কথাবার্তা চেঞ্জ হতে থাকে। একে তো পেন গার্ডগুলোর বেশ খুব ছোট, টাইটান এত বড় কোম্পানি, 1 লক্ষ কোটি টাকার উপরে মার্কেট ক্যাপ, কল্যাণের মার্কেট ক্যাপ দেখুন 50,000-60,000 কোটি টাকা, সেখানে পেন গার্ডগুলো 8-9 হাজার কোটি টাকার মার্কেট ক্যাপ কোম্পানি। যেখানে টাইটান দিচ্ছে সেলস গ্রোথের গাইডেন্স 20%, 22%, কল্যাণ গাইডেন্স দেয় 30 থেকে 35%, সেখানে পেন গার্ডগুলো তো 2টি কোয়ার্টার আগেও FY27 এর গাইডেন্স দিয়েছিল 20% মতো সেলস গ্রোথ করবে। তারপরে Q3 পরে এসে আবার গাইডেন্সটা একটু বাড়িয়ে দিয়ে করে দিয়েছে 25%, 25-26%। টাইটানের মধ্যে এত বড় কোম্পানি যদি 20% গাইডেন্স দেয়, কল্যাণ 30% গাইডেন্স দেয়, পিএন গার্ডগিল কত হচ্ছে এখানে 20 থেকে 25%, ইনভেস্টররা কেন ইন্টারেস্ট নেবে? 20 থেকে 25% গাইডেন্স নিয়ে আমি কোম্পানির আমি টাইটানকে নেবো, এত ভালো ম্যানেজমেন্ট, এত দিন থেকে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। কল্যাণ 30 থেকে 35% গাইডেন্স দিচ্ছে, আর পিএন গার্ডগিল কত গাইডেন্স দিচ্ছে? 20%। বুঝে গেল? এই জন্য কি হয় বলুন তো, পিএন গার্ডগিলকে মার্কেট না ভ্যালুয়েশনই দেয় না, এর জন্য পিএন গার্ডগিলের পি রেটিং হয় না। আমরা ভাবি না জুয়েলারি সেক্টরে সব থেকে আমাদের মনে হয় দুর্দান্ত ডিল পিএন গার্ডগিল, কল্যাণের মতো সেলস গ্রোথ করছে, কিন্তু পি এত কম, সস্তা কেন? পিএন গার্ডগিলের পি এত সস্তা, তার কারণ মার্কেট পিএন গার্ডগিলকে বিলিভ করে না। আরে এই কোয়ার্টারে যা করলো পিএন গার্ডগিল, এরপরে কিন্তু মার্কেটের ইনভেস্টারদের কনফিডেন্স চলে যাবে পিএন গার্ডগিলের উপরে, মানে পিএন গার্ডগিলের এখান থেকে পি রেটিং হওয়া খুব কঠিন হয়ে যাবে। কিছুদিন পর পর এর একটা নতুন প্রবলেমের গল্প এরা মার্কেটকে শোনাচ্ছে। এতদিন ছিল রিফাইনারি সেল, এখন বলছে বুলিয়ানি সেল, বুলিয়ান সেল কম বেড়ে গেছে, স্টাডেড জুয়েলারির পোর্শন কমে গেছে, প্লাস যে ফেস্টিভ্যাল ডে থাকে না, এই Q4 যে ফাউন্ডেশন ডে, ফেস্টিভ্যাল, এসবে এরা বেশি ডিসকাউন্ট দিয়েছে, যার ফলে কি হয়েছে, এদের প্যাট মার্জিন এত কমে গেছে। বাকি কিন্তু সমস্ত কোম্পানিকে দেখুন Q4 এসে, টাইটানকে দেখুন, কল্যাণকে দেখুন, থাঙ্গামা জুয়েলারিকে দেখুন, একটা ছোট্ট কোম্পানি, জাস্ট তামিলনাড়ু বেস্ট কোম্পানি আর কি, তারা কিন্তু অপারেটিং লেভারেজ পেয়েছে। কিন্তু একমাত্র পেন গার্ডগিলকে দেখুন যে 123% সেলস গ্রোথ করে প্যাট গ্রোথ হচ্ছে মাত্র 44%। মানে পেন গার্ডগিলের ম্যানেজমেন্টের প্রতি না মার্কেটের কনফিডেন্স চলে গেছে আর কি। বারবার করে যদি এভাবে ম্যানেজমেন্ট গাইড করে, এরকম শক দিয়ে দেয় পুরো মার্কেটকে, Q4 এসে পেন গার্ডগিল পুরো মার্কেটকে শক দিয়ে দিল। এই জন্য পেন গার্ডগিল কি আর স্টকটার মধ্যে রিলেটিং হয় না। যদিও ম্যানেজমেন্ট কি বলেছে কলে, যে FY27 আমরা স্টার্টেড রেশিওটাকে বাড়াবো, 12% মধ্যে করার চেষ্টা করব, বুলিয়ান সেলটাকে কমিয়ে নেব। এদের স্টোর এক্সপানশনের গাইডেন্সও দুর্দান্ত দিয়েছে, মানে এখন এদের মোটামুটি FY26 টোটাল স্টোর 78, এটা FY27 হয়ে যাবে 103টা, মানে আরো 25টার মতো স্টোর এটা এক্সপ্যান্ড করবে। সব কিছু বিজনেস ঠিক আছে, মেন হচ্ছে পেন গার্ডগুলো, যে পেন গার্ডগুলো সবসময় একটা করে প্রবলেম নিয়ে চলে আসে। তাহলে এদের বিজনেস মেন প্রবলেম কি দাঁড়াচ্ছে, বুলিয়ান সেল বেশি করছে এরা। আর বুলিয়ান সেলে কি, বুলিয়ান সেল বলতে সোনার বিস্কিট বা সোনার কয়েন, এখানে এদের কোনো মেকিং চার্জ দিতে পারে না, যার ফলে এখানে কোনো অপারেটিং লেভারেজ পায় না। প্লাস কি হচ্ছে, স্টার্টেড রেশিও খুব কম, স্টার্টেড জুয়েলারি, ডেকোরেটিভ জুয়েলারি যেখানে মার্জিনটা বেশি, সেটার পোর্শনটা অনেকটা কম। আর 2 নম্বর কি, যেহেতু এক্সপেনশন করছে এখন, যার জন্য কি হচ্ছে, এক্সপেনশনের খরচা হচ্ছে, আর এখনই যে স্টোরগুলো বাড়াচ্ছে সেগুলো তো প্রফিট সেলস বাড়তে সময় লাগবে, এটা নতুন নতুন রিজিয়নে যাচ্ছে, এই জন্য এদের অপারেটিং প্রফিট মার্জিনটা কমে গেছে। কিন্তু মার্কেট এসব আর শুনবে না, এতে এসব এগুলো 1 বছর আগেও শুনেছে। এই কোয়ার্টারে পেন গার্ডগিল যা করলো,
যে এতটা ওদের প্যাট মার্জিন কমে গেল, এটা কিন্তু ম্যানেজমেন্ট মিসলিডিং করলো, মানে ইনভেস্টাররা কিন্তু এতে খুশি হবে না। এর জন্য দেখবেন পিএন কার্ডগুলোর স্টকটা কিন্তু পি রেটিং হচ্ছে না। আর এইভাবে যদি ম্যানেজমেন্ট মিসগাইড করে ইনভেস্টারদেরকে, ইন ফিউচারও কিন্তু দেখবেন পিএন কার্ডগুলোর কিন্তু পি রেটিং হওয়া খুব মুশকিল, যদিও বিজনেস ঠিকঠাকই এগোচ্ছে। পিএন কার্ডগুলো কিন্তু পি রেটিং, পিএন কার্ডগুলিকে মার্কেট কখন রেটিং করবে, যখন এদের স্টার্টেড জুয়েলের রেশিওটা বেড়ে মোটামুটি 14 থেকে 15% হবে, প্লাস এদের বুলিয়ান সেলটা কমে মোটামুটি 15 থেকে 20% চলে আসবে। এবং এটা সবথেকে বড় সেলস গ্রোথের গাইডেন্স এদের 30%-এর বেশি দিতে হবে। কিন্তু কল্যাণ এত বড় কোম্পানি হোক 30% গাইডেন্স দেয়, আর সেখানে পিএন কার্ডগুলি এত ছোট কোম্পানি, 8 থেকে 9 হাজার কোটি টাকা মার্কেট কোম্পানি, সে গাইডেন্স দেয় 20 থেকে 25%। এর জন্য কিন্তু পিএন কার্ডগুলি দেখুন দুর্দান্ত বিজনেস করা সত্ত্বেও, এত বড় ব্র্যান্ড একটা মহারাষ্ট্র, তবুও কিন্তু তাদেরকে মার্কেট রিওয়ার্ড করে না। তার কারণ পিএন গার্গিদের ম্যানেজমেন্টকে মার্কেট এফিসিয়েন্ট মনে করে না, এটা ঠিকঠাক গাইড করতে পারে না ইনভেস্টরদেরকে, আর বারবার নতুন নতুন এরা প্রবলেম নিয়ে চলে আসে। এমনিতে দেখুন জুয়েলারি সেক্টরের এখন যা পরিস্থিতি, নেক্সট 1 থেকে 1.5 বছরে কিন্তু, এতদিন জুয়েলারি সেক্টর যে টেলুইনটা ছিল, মানে গভর্নমেন্টের সাপোর্ট ছিল, গোল্ডের ইম্পোর্ট ডিউটি কমিয়ে দিয়েছিল, এখন কিন্তু গভর্নমেন্ট কি করলো, গোল্ডের ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিল, 6 থেকে বাড়িয়ে 15% করে দিল। তার মানে জুয়েলারি সেক্টরের প্রতি মার্কেটের যেই এই পুরো মার্কেট চলে এসেছিল জুয়েলারি সেক্টরে, দেখা যে বুমিং চলছিল জুয়েলারি সেক্টরে, সেটা কিন্তু সেই টেলুইনটা কিন্তু নেক্সট 1 থেকে 1.5 বছরে কিন্তু পাওয়া মুশকিল আছে। জুয়েলারি সেক্টরে কারণ যেহেতু ইম্পোর্ট ডিউটি বেড়ে যাবে, জুয়েলারির দাম বেড়ে যাবে, আর জুয়েলারির দাম বেড়ে গেলে কি হবে, তখন তো কোম্পানিকে নিজের প্যাট মার্জিন সেভ রাখার জন্য সেই দামটা কাস্টমারকে পাস অন করতে হবে, তার মানে জুয়েলারির দাম আরও বেড়ে যাবে। আর জুয়েলারির দাম বেড়ে গেলে কি হবে, এটা ভলিউম গ্রোথের সমস্যা হবে। একে তো জুয়েলারির দাম এত হাই, তারপরে যদি ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দেওয়াতে কি হবে, জুয়েলারির দামটা আরও বেড়ে যাবে, সেখানে কিন্তু ভলিউম গ্রোথটা আরও কমিয়ে দিতে পারে ইন ফিউচার। হয়তো ধরো লাইট ওয়েট জুয়েলারি লোক কেনা শুরু করবে, 14 ক্যারেট বা 16 ক্যারেট এই ধরনের জুয়েলারি বিক্রি বাড়বে হয়তো ইন ফিউচারে। মানে জুয়েলারির ক্ষেত্রে যে জুয়েলারির যে টেলুইন ছিল, সেটা কিন্তু নেক্সট 1 থেকে 1.5 বছরে জুয়েলারি সেক্টরে বলতে পারে একটা ঠান্ডা, মানে একটা মন্দা দেখা দিতে পারে। তারপরে স্ট্যাক করুন, পিএন ক্যাটেগরি থেকে এখন কিন্তু পি রেটিং এর আশা করা মুশকিল, আর এখান থেকে কিন্তু পিএন ক্যাটেগরির পি রেটিং হওয়া খুব মানে কঠিন আর কি। থ্যাংক ইউ।